আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা মেনে নিয়েছিল। অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ, তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না। এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম, এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্ধন হিসেবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে, যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত না হতে হতেই রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা কোথায় ছিলেন? গত 16 বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন? কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেন? কেন রাষ্ট্র, আপনি রাস্তায় দাঁড়াতেন যখন, তখন আপনাকে বলতে হতো যে, আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতো না। কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিটি জানাতে পারতো না? আমাদের এই জায়গাতে প্রশ্ন রাখতে হবে, আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সবসময় রাখতে হবে। এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি, সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।